নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাকে একটু দেখান। মা মনসা পুজো 17 তারিখ, আগস্ট 17 তারিখ। বারটা খুব ভালো পড়েছে, শনিবার পড়েছে। আমি শনিবার দিনটাই পুজো করব, কারণ মায়ের বার তো শনি আর মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার। তো আমি প্রায় কমপ্লিট, এখনও অনেক বাকি, প্রচুর বাকি, আপনারা দেখতে থাকবেন, অনেক বাকি এখনও। তো এই অবধি ফিনিশিংও কমপ্লিট। তারপরে যেহেতু বেশি নেই, সময় পাচ্ছি না, মাঝখানে আমার শরীরও কদিন খারাপ হয়ে গেল, জ্বর ঠান্ডা লেগে গেছে ওয়েদারের কারণে। তো সেই জন্য আমি বেরোতে পারবো কিনা জানি না। এখনও মায়ের অনেক কিছু কেনার বাকি আছে, বিশেষ করে আসল জিনিস যেটা, সেটা হচ্ছে শাড়ি মায়ের কেনা হয়নি এখনও, সেটা আমরা কিনতে যাব বেনারসি। ইচ্ছে তো আছে বেনারসি টাইপের কিছু কেনা, দেখা যাক কী হবে। তো এখন আমি যেটা খুব অবস্থা বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন মাটি টাটি সব। এখন যেগুলো কিনেছি আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। ক্যামেরাটা কাছে আনলাম। প্রথম দেখাবো আমি, কেমন হয়েছে বলবেন। যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি আবার চেঞ্জ করব। এটা মায়ের কানের, স্টোনেরই চেয়েছিলাম, সাদা গোল্ডেনের ওপর সাদা স্টোন, এটা আমি চেয়েছিলাম, আর এটা পেয়েছিও। ওটা মায়ের আশীর্বাদে, মায়ের ইচ্ছা। এটা কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আপনারা দেখবে, বলবেন কেমন লাগছে। খুব ইচ্ছে ছিল, পেয়েছিও এরকমই, সেটা তার জন্য থ্যাংক ইউ মাকে। তারপরে আরও কিছু দেখাবো। আপনারা দেখতে থাকুন। এরা কি হয় রে, কি হয়ে গেছে? হ্যাঁ, এই সেটটা দেখুন কেমন হয়েছে। এটা মায়েরই গলায় পড়বে, এটা কিনেছি মায়ের গয়না। এটা বারবার কি হচ্ছে, মাকে পরিয়ে দেখান একটু। একটা কেটে গেছে তাই। এই যে, বাহ, চমৎকার। এটা মায়ের গলায়ও হবে, আর মুকুটও করা যাবে, জানেন? বাহ, মুকুটও করা যাবে। দেখেছেন, এটাও কিনেছি। এই হারটা কিসের একটু বলুন দর্শকদের। হ্যাঁ, এটা এমনি স্টোনের উপর, মানে রূপোর উপর, মানে রূপালির উপর। এটা যেমন গোল্ডেনের উপর স্টোন, আর এটা এটা মানে সিলভারের উপর স্টোন। এইটা আমার খুব ইচ্ছে ছিল অনেক বছরে, সেটা আমি বলি, আমার দুঃখ হয়। আমি যখন রেন্টে থাকতাম, আমাকে বলেছিলেন এটা আপনার অনেক দিনের ইচ্ছা ছিল। এটা আপনি একদম ছোট যখন আমি রেন্টে থাকতাম, তখন তো আর এরকম বানানো হতো না। আমার ইচ্ছে ছিল, এটা একটা স্বপ্ন বলতে পারেন। মাকে আমি মানত করেছিলাম যে কোনোদিন এরকম ফ্ল্যাট যদি আমি কিনতে পারি, তাহলে মায়ের মূর্তি করব। হয়তো সামনের বছর মায়ের ইচ্ছে হলে বড় মূর্তি হবে, সেটা ইয়ে করে হবে। তখন তো আর আমি নিজে বানাবো না, লোক কুমোরটুলি থেকে আনতে হবে। তো আমার এইটা খুব ইচ্ছে ছিল। যদিও আমি আসার পরে আমি দেখলাম এখানে একটু ভাঙা আছে, সেটা আমরা ওখানে দেখিনি, ওই জন্য হয়তো সস্তায় দিয়ে দিয়েছে। আমরা হাসাহাসি করছিলাম, যাই হোক। তো এটা চলবে। এটা আমি পেয়েছি, পছন্দের মতো এটা পেয়েছি, সেটা তার জন্য মাকে ধন্যবাদ। এর সাথে এই কানের ছিল, এই কানের আমি হয়তো নাও পরাতে পারি, যেহেতু আমি বড়টা পরাবো, তাই হয়তো এই কানেরটা আমি পরাবো না, বা হয়তো পাল্টে পাল্টে পরাবো। ব্রাশ ছিল না আমার, ব্রাশটা নিয়ে এলাম। বাড়ি যখন চেঞ্জ করি তখন ব্রাশগুলো কোথায় হারিয়ে গেছে, আর এই ব্রাশগুলো থাকেও না, আমি রেখেছি। আচ্ছা, দুটো অন্য মাপের ব্রাশ, একটা সরু আছে চোখের জন্য 0, আচ্ছা 000 বললেন উনি। আচ্ছা, আর একটা যেহেতু অভ্যস্ত নই, আর এটা তো পুরো বডি কালার করবো, এটা খুব দরকার ছিল এটা। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি অনেক দোকান খোঁজ করার পরেই পেলাম, অনেক দোকান খোঁজার পরে পেলাম। এবার দেখ তারপরে কি আছে এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, মায়ের ডবল কানে। আচ্ছা, আর মা যে চাইলে, বা আপনাদের ভালোবাসা যদি থাকে, আপনারা সাপোর্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, তাহলে হয়তো সামনে বছর হয়তো মূর্তি কিনে এবারে পুজো করা হবে, আপনাদের দেখাবো। তো আপাতত এইগুলো দেখালাম, এবার দেখাচ্ছি আরও কেনা আছে। ঘট,
ভেবেছি এবছর ঘরটাকে চেঞ্জ করব। ঘর তো আমার রয়েছিল, কিন্তু এই একটা ঘট কিনলাম। এটা মনসা মা ঘট হবে। একটা আম পাতা খুব সমস্যা হয়, সবসময় আম পাতা পাই না বলে একটা পেতলে আম পাতা। আচ্ছা, ঘরটা কিসের একটু বলুন দর্শকদের, অনেক দর্শক তো বুঝবে। এটা হচ্ছে পেতলের। আমি তামা কিনতে গিয়েছিলাম, কিন্তু তামার যে ঘটগুলো দেখাচ্ছিল মায়ের সিংহাসনের জায়গা হবে না। আমার তো প্রচুর ঠাকুর, একবার দেখিয়ে নিন, আমার তো প্রচুর ঠাকুর, তো ওখানে ধরবে না, তাই তো এই ঘরটা আমি কিনলাম। পরে হয়তো কোনোদিন কিনবো এটা। আর এইটা একটা আম পাতা, তার সাথে আরও একটা রয়েছে, এটা হচ্ছে ডাব। সবই এবছর কিনলাম। এগুলো তো আর প্রতি বছর কেনা লাগবে না, এগুলো একবার কিনে নিলাম। আর আরেকটা দেখলে আপনার হাসবেন, সেটা হচ্ছে আলু ছোলা। এটা আমার ছিল না, ওই একই দোকানে আমি নিয়ে নিয়েছি। বাহ, আর একটা জিনিস দেখাই, যেটা এবছরের যে যার দিন চলছে, মঙ্গলের দিন সবাই বলে, বজরংবলীকে পুজো করা। যিনি ক্যামেরা করছেন উনি আমাকে প্রচুর প্রচুর গিফট করেন, আমি তো ওনাকে অত কিছু করতে পারি না, তো না, এরকম প্রচুর প্রচুর দেন, আপনিও দেন। একটুখানি এটা আমি ভাবলাম যে একটু ঘরে রাখুন, এইটুকুই আর ব্যাস। বাহ, তো খুব ভালো ভালো হয়েছে। থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখবেন। আর এই বছরের মনসা পুজো কবে পড়েছেন একটু দর্শকদের বলে দিন, টাইম বা আগস্ট 17 তারিখ। পার্টটা সবচেয়ে ভালো পড়েছে, শনিবার পড়েছে, কিন্তু কি টাইমটা কখন? আচ্ছা, মনসা পুজো একটা কোশ্চেন আছে, সবাই অনেকে জানে না। মনসা পুজো কি দিনের বেলায় করতে হয় না রাত্রিবেলা, না কোনো নির্দিষ্ট টাইম আছে? মনসা পুজো রাত্রে হয় না, দিনেই হয়। দিনেই হয়, মনসা পুজো দিনেই হয়। মানে মধ্যাহ্নে করে নিতে হয়।